নামাজও পড়িয়া দোকানে গেছো, গল্প করো নাই। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন জানায়া দেন, এই ব্যবসায়ীর ব্যবসার দ্বারা আমি জান্নাতের পথকে আসান করে দিব। নবী বলেন, এরে ব্যবসায়ী, সৎভাবে যদি ব্যবসা করো, রহমতের নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। যদি ঠিকমতো ডিউটি করিয়া তুই ব্যবসায় যাও, ব্যবসাও আমি ইবাদত বানাইয়া আমি আল্লাহ পাক নাজাতের রাস্তা খুলে দিব। যদি আমার ডিউটি ঠিকমতো করিয়া বান্দা তুমি যদি চাকরিতে যাও, ওটাকেও আমি ইবাদত বানায় দিব। ইবাদতের চাদরে গোটা দুনিয়ার মানুষ আটকানো, ইবাদত ছাড়া কোনো আলাদা কোনো কাজ নাই। তুমি বাথরুমে যাও, ইবাদত হিসেবে যাও। তুমি ঘুমাইলো, তোমার ঘুমটাও হবে ইবাদত। তুমি যদি হাসো তাও ইবাদত, কান্না করবা তাও ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, আমি যা করব যা বলবো সব হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। কার সন্তুষ্টি? আল্লাহ। আদর্শ কার? নবীজির। কার? নবীজির। নবীর আদর্শ মতো তুমি যদি দোকান করো, ব্যবসা করো, চাকরি করো, এটাও তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে। নবীর আদর্শ মতে তুমি পানি পান করো, ইবাদতে গণ্য হয়ে যাবে। সওয়াব, ইবাদতের পরিণাম ফল জান্নাত। এটা কষ্ট। দুনিয়ার কাজে কষ্ট, আখেরাতের কাজে কষ্ট নাই। দুনিয়ার কাজের ফলাফলে সন্দেহ, আখেরাতের কাজের ফলাফলে কি নাই? সন্দেহ নেই। মনে করেন একটা ছেলে স্কুল কলেজে লেখাপড়া করে, কেন? সে একজন বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গ্যারান্টি আছে? বলো। ও পরীক্ষায় পাশ করার আগে মরে গেছে। আর এখন তো মনে হয় যেন ঝড় আসলে যেমন গাছপালার পাতাগুলো পড়ে যায়, ঠিক এই সমাজের যুবকগুলো ঠিক ওইভাবেই মরে যাচ্ছে। করোনায় লাশ যুবক, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে লাশ যুবক, ডেঙ্গুতে মরে লাশ যুবক, গাড়ির নিচে লাশ যুবক, পানির নিচে লাশ যুবক, ঘুমের বিছানায় লাশ যুবক। তুমি সুস্থ, গ্যারান্টি কি কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা? আর সুস্থ হইয়াই তুমি বাঁচবা, গ্যারান্টি নাই। অসুস্থ মানুষ ডাক্তার ফিরাই দিয়া বলে মনে যা চায় খাওয়ায় দাও, আর বোধহয় টাইম নাই। সেই অসুস্থ লোকটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে, আর তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেছে। আমার চোখের সামনে দেখা। অসুস্থ ডাক্তার বলছে মরে যাবে, কিন্তু তার সামনে সুস্থ ছোট ভাই মরে গেল। বড় ভাই হাতে লাঠি নিয়ে সুস্থভাবে এখনো চলতেছে। তাহলে সুস্থতাই হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি না। এরে আল্লাহর গোলাম, হে যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দা নারানের মা বোনেরা, চোখের সামনে দেখতে 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 হায়াত আমার 3 ভাগের 2 ভাগ নাই। আখিরি নবীর উম্মত, সর্বোচ্চ যদি হায়াত থাকে গড় 60 থেকে 70-এর ভেতর। ও আমার কলিজার যুবক, তোমার যদি হায়াত বয়স তোমার 30 হয়, বাঁচলে আল্লাহ যদি বাঁচায় আরো 30 তুমি বাঁচতে পারো, তবে বাঁচবা কিনা সন্দেহ। কারণ তুমি মরণ লইয়া ঘুরো। মানুষ মরণ থেকে বাঁচতে চায়, আর কপাল কি মরণ লইয়া ঘুরে। বিশেষ করে যুবকেরা কি লইয়া ঘুরে? মরণ লইয়া ঘুরে। খালি আজরাইল আইলি কেন? কাবিজ বেটা কেমনে কয়, যুবকদের জন্য নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। মরণ ফাঁদের নাম কি? বাইক। এটা উঠলেই শরীর আগুন হয়ে যায়। হ্যাঁ,
এরপরে পেছনে যদি বিপরীত পার্স থাকে তাতে আরো আগুন। সকালবেলা মায়ের কয় আম্মু আমি একটু বাজারে যাই বাগমারা। টাইম কত? 2 ঘন্টার মধ্যে চলে আসবো। যাবি কেন রে বাবা? আমার বন্ধুর সাথে মোলাকাতের জন্য। বাইক আছে তো, বিসমিল্লাহ ছাড়া দৌড়। 2 ঘন্টা কেন 4 ঘন্টা হয়ে গেল। মায়ের অন্তরের রাডারে বাড়ি মারছে। মা টেলিফোন করে, কেউ ধরে না ধরে না ধরে না। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অচেনা কণ্ঠ। কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। আমার ছেলেরে দাও। কয় তোমার এই ছেলের বাবা আসেনি? আছে, বাবার কাছে দাও। মা দৌড়ায়, কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরছে। বাবা টেলিফোনটা ধরিয়া কানে লাগাইয়া দেখে অচেনা কণ্ঠ। কে তুমি? বলে তুমি কে? বলে মোবাইল ওনার বাবা। কয় বাড়ি কই? কয় যে আমগো এই এলাকায় বাড়ি, অমুক জায়গায়। দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স নিয়ে লাশটা নিয়ে যাও। বাইক এক জায়গায় পড়ে আছে, লাশ আর এক জায়গায় পড়ে আছে, তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। এ বানায় বলতেছি, তাড়াতাড়ি মরতে চাও না? তুই মরতে চাও না, কিন্তু যে আকাম করতেছো এটা মরণ ফা। মাওলায় নিয়ে যাইব তোরে ঘুরাইয়া, তুই টের পাইতেছ না। চাও বাঁচতে, কিন্তু যা কাম করো এটা তাড়াতাড়ি মরণের পথ। চাই অনেকদিন বাঁচবো, কিন্তু যা করতেছে এটা কি? তাড়াতাড়ি মরার কাম। যেমন তোমার হাতে মোবাইল। এই শিক্ষিত যুবকরা খেয়াল করিস, তোমার হাতে তুমি মোবাইল নিছো, কত মোবাইল আছে না, পাওয়ার কত। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। কাটাখালী বা রাজশাহী কোনো বাস স্ট্যান্ডে দেখবেন বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, আর সরকারের গালি দেয়। আছেন এরকম? তো একজন যাত্রী কয় তুই সিভার মধ্যে গালি দাও, তোর তো এটা খবর টবর কোনো পত্রিকায় আইয়ে না, কেউ দেয় না, তোর এত পাওয়ার। করে ভাই পাওয়ার কি? যাই দেখাই এটা তো আর অত দূর আসবে না। তো এগুলি বলো কেন? এই জন্য তো সিভাই ভাই বলি না, তো আমি রাজধানীতে গিয়ে বলতাম। রাস্তায় হাতি হাঁটতেছে, যাই এক জায়গায় দাঁড়াইছে, একটা ব্যাং চিনেন তো? ব্যাং এটা হাতিরে লাথি মারতেছে। হাতিরে লাথি মার, ওটা ফাড়া দিলে ব্যাঙের রুশ থাকে না। একজনকে এই যে ব্যাঙের ভিতরে পাওয়ার কি দেখো তো। তদন্ত কমিটি করলো, খুঁজে টুইজা দেখে ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এই পাওয়ারে হাতির সাথে লাথি, ফাঁকে ফাঁকে ফট করে একটা লাথি, ফট করে একটা লাথি। এখন আবার বাঘ মারার কেউ যদি কয় হাফিজ ভাই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে, এরকম তারসেরা আছে, বহু তারসেরা বয়ে রয়েছে। মরাডার মারো কেন? কয় লড়ে কেন? আছে না? কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় তোর বাড়ি? কয় নাউজুবিল্লাহ। মোবাইল হাতে নিছ রে বাবা, চাইছো মোবাইল দিয়ে বড় বাহাদুরির সাথে রাস্তায় চলবা, কেউ দেখলেই মোবাইল হাতে নিছো, মোবাইলটা নিয়ে কত সময় কাটাচ্ছ। মনে চাইছে বাঁচবা অনেকদিন, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান দুর্বল। মোবাইল যারা হাতে নিছো, তোমার মরণটা খুব দ্রুত রেডি থাকো, কারণ এই মোবাইল তোমার মরণ আর এক ফাঁদ। আমি বলি খালি শুন, চিল্লেস না। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে আমি হুজুর নাই, সব তোদের আপন কলিজার গার্ডিয়ান, অভিভাবক, চিকিৎসা বিজ্ঞানীরা ওখানে আছে, সব থিওরি দিয়া রাখছে। আমি বলি ওটা মিলাবি গুগলে গিয়ে, আজকে বলি শুনতে থাক। সারা রাত এই মোবাইল চালাইয়া দরজা জানালা বন্ধ করে কি দেখছো? আমি হাফিজুর রহমান রাত্রে ঘুমাইতে পারি না। কেন? মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, বাসায় যাইতে যাইতে ফজর হয়ে যায়, ঘুমাইতে পারি না। ফজরের পরে একটু ঘুমাই, আবার দৌড় দিলাম রাজশাহী বয়ান।
এইভাবে কষ্ট করে রাত মারলাম, অথচ রাতের ঘুম শরীরের ঔষধ, অমূল্য একটা ঔষধ রাতের ঘুম। তুইও আমার মতো ঘুমাও না, কিন্তু তুই করো কি? আমার মতো অস করো না সারা রাত আকাম করো? মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে এখন কে বলবে তোকে? আমি বলে দিলাম তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারাটা পুরাটাই মলিন অবস্থা, কোনো উজ্জ্বলতা নাই, কোনো আলো নাই। শুধু কি তাই, এই চেহারা নষ্ট করলেই মোবাইল, রাতের ঘুম নষ্ট। এরপরে এই মোবাইলের কারণে তোমার যৌবন শেষ, লেখাপড়াও ভাটা লাগছে, তোমার চরিত্রের তো নাই বললেই চলে। এবার আসো তোমার দেহ, এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার কমছে, মেধা কমতেছে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, এগুলো গুগলে সার্চ দিয়ে দেখবি। এরপরে বাস্তবে যদি দেখতে চাও হসপিটালে যা, গত বছরের কিডনির পার্সেন্ট দেখ, এইবার গিয়ে দেখবি কমতেছে। গত বছরের হার্টের হালাত দেখবা, এখন গিয়ে দেখবে এক বছরে অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে। লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো, কত সন্তান বাবার সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, না পারলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার ষড়যন্ত্র কল্পনা করে। মোবাইলের কারণে তোমার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এখন তুমি যে আরো 30 বছর বাঁচবা, পঙ্গু হয়ে বিছানায় বাঁচতে হবে। কারণ যেই পরিমাণ তাজা পার্স তোমার দরকার ছিল আল্লাহ দিছিলেন, কিন্তু তুমি অকালে পার্স নষ্ট করে ফেলেছো, চোখের পাওয়ার নিজে নিজে নষ্ট করে ফেলেছো, কানের পাওয়ার নষ্ট করেছো, হার্ট দুর্বল করে ফেলেছো। এই মোবাইলের কারণে তোমার চরিত্র নাই, তোমার লেখাপড়া নাই। এখন আল্লাহ না করুন যদি এই মুহূর্তে কোনো যুবক মরে যাও, বালিশে মাথা লাগা একটু ভাবিস, হাফিজ ভাই কি বলে গেল। এখন যদি মরে যাও মনে হয় যেন মা অন্তরে খুশি হয়ে যাবে, কারণ একটা দুশ্চরিত্র ছেলে মরে গেল, আমি বড় বিপদ থেকে বেঁচে গেলাম, কারণ ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দেয়, মুখ দেখাইতে পারি না। তাহলে 30 বছরের তোর অর্জন কি? মা বাবার বরদোয়া, তুই মরলে খুশি, শিক্ষক খুশি, আলেমরাও খুশি, তাহলে এই জীবনে কামাই করলি বরদোয়া। কিন্তু ভাব তো দেখাও তুই বড় বুজুর্গ বাহাদুর, তো কেমন কপাল নিয়ে দুনিয়াতে আসলা রে বাবা, যে মরে গেলে মা বাপ খুশি হবে তোমার চরিত্র এত খারাপ হয়েছে, শিক্ষক খুশি হবে তোমার চরিত্র এত দুর্বল। কে বলবে এই কথাগুলো? কে শুনবে? কে মানবে? এরে আল্লাহর বান্দা, আমিও তো তোমার মতো একটা যুবক, আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করতে, কেউ বাধা দিত না রে বাবা। এই যে আমি তোমাকে বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই আমি ঢাকার থেকে আসছি, আমি পাস করলিওয়ালা হুজুর, তুমিও পাস করলি দাও, না হয় তোমার কপাল খারাপ হয়ে যাবে। একবারও বলি নাই, ভয় করিও না, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও, দাওয়াত ও তাবলীগে না যাও, তুমি জাহান্নামী হবে, একবারও বলি নাই। বরং আমি বুকে সাহস নিয়ে আমার কলিজার যুবকদের বলে যাই, শুনে রাখো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, দোয়া করে গেলাম। এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না, দোয়া করে গেলাম। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, হুজুর হওয়া লাগবে না। আমগো দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, যত মাদ্রাসা ছাত্র অনেক বেশি, জায়গা নাই, ঘুমের জায়গা নাই, গোসলে কষ্ট, খানায় কষ্ট। স্কুল কলেজ বাদ দিয়া আমাদের মাদ্রাসায় এসে তোমাদের ভিড় জমানো দরকার নাই। বরং আমি হাফিজুর রহমান সারা দেশে বলি, আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। তবে ওই ডাক্তার আমি চাই না যেই ডাক্তার বেয়াদবি করিয়া তাসনিমার মতো জুতা খায়া পালাতে হবে।
এই ডাক্তার আমাদের দরকার নাই। ওরে এমন প্রফেসর চাই না যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো কবরও হবে না। কেমন সান কফাইলে যে মরার পর কবর হয় নাই, কেউ যে জিয়ারত করবে এই কফালও আর নাই। নাম কত সুন্দর আহমদ শরীফ, কাম কত ঝামেলা। নাম সুন্দর তাসলিমা নাসরিন, কাজগুলো সব মারাত্মক। নাম কত সুন্দর হাসানুল হক, হ্যাঁ কত সুন্দর নাম। নাম কত সুন্দর রাশেদ খান, হ্যাঁ কত সুন্দর, কাজগুলো সব আপত্তিকর। তাসলিমা নাসরিন কত সুন্দর নাম, মুসলমানের ঘরে আইসা MBBS ডাক্তার পর্যন্ত হয়েছে। গবেষণা কইরা কইরা কয় নারীদের উপরে পর্দার আইন কেন? একচেটিয়া এটা নারীর উপরে জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, ও আমার যুবক, দুনিয়াতে তোমার আমার কাজ একটা ইবাদত। তুমি ডাক্তার হও, ডাকাত হইও না। ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তাহলে দাম কেমন? বাগমারার রাজশাহী না, আমি কসম করে বলে গেলাম, লিখে রাখিস। আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর দিয়ে যদি ডাক্তার হতে পারো, বাংলাদেশের মধ্যে তোমার সুনাম ছড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পারে না? এরকম সুনাম ডাক্তার নাই, এরকম সম্মানিত ইঞ্জিনিয়ার নাই। তাহলে তুমি পারো না কেন? কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোমার মতো সারা রাত, কবি নজরুল যদি সারা রাত মোবাইলে গুনাহ করত, জীবনে কোনোদিন কবি নজরুল হতে পারত না। ও আমার কলিজার যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া নিও না, নিলে শিক্ষার জগৎ থেকে হারায়া যাবা। কোনদিন আলেমের বদনজর নিবা না। যদি আলেমের বরদোয়া তোমার কপালে লাগে, জীবনে সুন্দর চরিত্র আর পাইবা না। এবার একটু বাস্তবে তাকাইয়া দেখো বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, এমন যুবক তাকায় দেখো স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? বাস অশেষ, তোমার জন্য অশেষ। একটা কথাই তোমার জীবনের পরিবর্তন হবে, না হয় কপাল পুড়ে যাবে। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলেও কপাল খুলবে না। যেই নবীকে একবার দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দিয়ে তাকাইলে মুহাব্বতের নজরে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, ওই নবীকে একবার দুইবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা কপালে জুটলো না। কত বড় নিকৃষ্ট বেঈমান জানেননি কে? কে? আবু জাহাল। কপাল 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। রহমতের নবীর একটা নজর দেখা তরবারি ফালায় বলে, ও নবী, বেয়াদবি মাফ করে দেন, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখিও কালেমা পড়ে না বেঈমান আবু জাহাল। আর 27 বছরের যুবক আমার নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া নবী বলেন, এ ওমর, আপনার হাতটা আমার হাতে লাগায় দেন। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। রহমতের নবী কুদরতের মোহাব্বত দিয়া নেক নজর মারছে। ওমরের পাওয়ার বেড়ে গেছে, এমন পাওয়ার বেড়ে গেল, মুহূর্তে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় বলে, এই ইসলামের দুশ্মন, নবীর দুশ্মনেরা দাঁড়া, আমার ওমরের সামনে যদি পারো দাঁড়াও, আমি ওমর তোমার ফয়সালা করব, সামনে দাঁড়ায় যাও। আল্লাহ তারে
এমন পাওয়ার দান করছেন, ওমর যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তায় কোনো শয়তানও চলে না। এর নাম কপাল। ও আমার যুবক, তোমার জন্য আমার জীবনের শেষ কথা, তুমি যদি তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার কপালে কারো অভিশাপ লাগছে? কার বরদোয়া নিয়েছো তুমি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? তুমি কেন পারো না রে বাবা? যাও রাজশাহী ভার্সিটিতে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখবা অনেক ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পিছন থেকে মনে হয় যেন মসজিদের কোনো খতিব। ও ভাই তুমি কোন জায়গার খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি ভালো করে পারি না, তো তোমার এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর। ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ ছাড়ি না, ভার্সিটিতে পড়িয়া আমার নামাজ যায় না, স্কুল জীবন থেকে নামাজ ধরে ফেলেছি, আমার মা বাবার সাথে বেয়াদবি করি না। ও যুবক বাবারা, তুমি যাই হও না কেন বেয়াদব হইও না, মা বাবার থেকে বেয়াদবি নিয়ে বরদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না রে বাবা। মনটারে বুঝাও রে মন। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, নবীর তরিকা মেনে চলে, তুমি আমি কেন পারবো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ ছাড়ে না, এই ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ বাদ দেয় না, এই মাঠে গামছা বিছাইয়া নামাজটা পড়ে নেয়, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হিন্দুদের অন্যভাবে বুঝাইতাম, খ্রিস্টানকে অন্যভাবে বয়ান দিতাম, তুমি মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তোমাকে কেন এত বুঝাইতে হবে বলো বাবা? তোমরা ভাবছো কি ওই আল্লাহর কোরআন আমাদের মূল পুঁজি? মনে মনে ভাবছো মনে হয় কোরআন মিথ্যা। কি কোরআন মিথ্যা? একটা ভুল এখন পারলে বের কর যে কোরআনে হ্যাঁ ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, পারবা? দুনিয়ার এই 1500 বছরে কেউ পারে নাই, অনেক অপচেষ্টা করেছে মহাপণ্ডিতেরা, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করতে কেউ পারবে না। এবার বলো কোরআন সত্য না মিথ্যা? ও আমার বাগমারার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য ও পর্দার আড়ালের মা আপনার দোয়া ছাড়া হবে না, আপনার নেক চেষ্টা ছাড়া কোনোদিন সম্ভব না। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের মর্যাদা বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো ভালো বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, যারা এখনো পর্দা করেন না, নামাজ পড়েন না, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল হেফাজত করেন না, কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন আপনাদের আমল সুন্দর হয় না? বুঝি না, কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝতেছি না। না হয় এত পাও ধৈর্য ধৈর্য বুঝানোর পরও কেন আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, যদি যুবক বাবারা বলো হাফিজ ভাই আমরা ভালো আছি, আপনারা বেলাইনে,
তাহলে বলো আমি তোমাদের লাইনে চলে আসি, দলিল দেখাও। আর যদি বলো না হাফিজ ভাই যতই চালাকি করি না কেন আপনারা উলামায়ে কেরামরাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলের পথে আছি, যদি বলতে পারো, আরে যদি বলো তাহলে আমি তোমাকে বলবো বাবা কি বললে তুমি দিনের পথে আসবা। আরে মানুষের শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা থাকে না শখ, ওই শখ আমার অন্তরও আছে। গুনাহের আকর্ষণ সবার মধ্যে আছে, কিন্তু আমি তো একবারও দেখলাম না, পর্দা ফালায় দিছি, আরো দোয়া চাই আল্লাহ যেন ওই থেকে ফিরায়। আর তোমার তো শখ মিটেইছো, কতবার নাচ গান দেখলা, কত রাত মোবাইল চালাইলা, কতবার পার্কে পার্কে ঘুরলা, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো। আরে ভাই কত, আর কি তোমার শখ এখনো মিটে নাই? আর কতদিন তুমি নামাজ ছাড়লে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? জীবনে তো কম বেপরদায় চলো নাই, আর কতদিন বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি কত, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনের বুঝাইয়া বলো, এরে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক জীবনে গুনাহ তো কম করি নাই, কতবার নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবার নিয়ত করিয়া যদি খাঁটিভাবে এখনো আল্লাহকে বলতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তবে তওবা করার মতো তওবা করতে হবে। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক, কত যুবকের ব্যবহার কত সুন্দর, সালাম দিয়া কথা বলে, কত নরম, আজান হলে মসজিদে চলে যায়, মন এতটাই ভাল লাগে তখন মনে চায় ওর পা আমার রুমাল দিয়া মুছাইয়া দেই। আর কিছু যুবকের হালাত বড় খারাপ, আজান হলে ও মোবাইল চালায় আরো জোরে, আজানের জবাব নাই, নামাজের টাইমে গান বাজায়, বাধা দিলে উল্টা হুজুরদের গালাগালি করে, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, বয়ান তো তুমিও জানো, কি বয়ান আমি করব? এরে আমার যুবক এখনো তওবা করে নাও, জীবনটারে এখনো সময় আছে সাজাও। ভালো একজন আদর্শ যুবক হইয়া জমিনে যদি দাঁড়াইতে পারো, তোমার বংশের সুনাম হবে, এলাকার সুনাম হবে, ওস্তাদ তোমার শিক্ষকেরাও গর্ব করে দোয়া করবে, মা বাবার দোয়াও তুমি পাইতে থাকবা। তওবার নিয়ত যদি করতে পারো রে বাবা, এমন আল্লাহর বান্দা, জানি না কার কপালটা কেমন। একটু আগেই কিন্তু বলেছিলাম, কপাল পুরলে নবীজির বয়ানও কপাল খুলে না। আবু জাহালের কথা বললাম, আর কপাল যদি খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই ময়দানের যুবকদের কি হালাত, কে ওমরের মতো তওবার নিয়ত করবে জানা নাই, কার কপালটা একেবারে পুড়ে যাবে তাও জানা নাই রে বাবা। তবে অনুরোধ করে বলবো, ওলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস, বেহেশতের বাগান, এখনো সময় আছে। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন আমার আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়াতে আসিয়া এই বয়সে কম গুনাহ করি নাই, হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, আজকে থেকে তওবা করে নিব, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহর নবীর আদর্শ মেনে চলবো, নবীর আদর্শের বাইরে চলবো না। এরে বাবা, এই যে পানির বোতল আমার সামনে টেবিলে, তুমিও পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, আমিও আমার পিপাসা নিবারণের জন্য পান করব। তবে ইবাদত বানায় করো, সওয়াবও হবে, পিপাসাও মিটবে, কষ্টের কিছু না। যেমন তুমি যদি পানির বোতল থেকে পান করতে চাও,
তুমি দম করে এই বাম হাতটা দিয়ে বোতলটা ধইরা ডান হাত দিয়ে মুখটা খুইলা বাম হাতে টান মারবা, এক টানে আধা লিটার নাই, ফট করে বুকে বাইজা কয় ধর, সবাই ধরে দেখে হেও নাই, ঠিক নেই? এখন ইবাদত বানাই আমি পান করব, তো আমার সিস্টেম কি? রসুলের আদর্শ, ডান হাত যাবে বাম হাত যাবে না। এবার ডান হাতে আমি বোতলটা নিয়া আধা লিটার পানি আমি এক টানে পান করব না, 3টা স্টেপে আমি পান করব, পিপাসাও নিবারণ হবে, নবীর আদর্শ অনুযায়ী ইবাদত হয়ে যাবে। জুতা তুমিও পরো আমিও পরবো, ইবাদত বানায় পরো, তাই তো হলো। ডান জুতায় ডান পা আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও সুন্নত, দোনো পায়ে জুতা ঢুকছে এবার কদম দিবা ডান পা দিয়া সুন্নত। কষ্টের জিনিস? সহজ। বাথরুমে যাও না, আমিও বাথরুমে যাব, নবীর তরিকা মতো যাও, ইবাদত হবে। বাম পা দিয়া বাথরুমে যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে বাথরুমে যাইও না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে গিয়ে অনেকে চিতয়ে হইরা মাথা ফেটে যায় না। নবীর আদর্শ মতো যাও, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। বাম পা দিয়া ঢুকো, ঢুকার আগে দোয়া পড়িয়া ঢুকো, কিছু যদি না পারো বিসমিল্লাহ বলে ঢুকো। এবার তুমি জুতা পায়ে রাখো, মাথা খালি রাখবা না, টুপি বা কোনো একটা কাপড় নিয়ে যাও। এরপরে বাথরুমে গিয়া বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, এটাও সুন্নত। এবার তুমি ডান পা দিয়া বের হইয়া আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। বাথরুমও হলো নবীর আদর্শ মতো ইবাদতেও গণ্য হলো। এরে আল্লাহর বান্দা, এখান থেকে মোনাজাত দিয়া অনেকে বাসায় যাবে, আমিও যাব গন্তব্যে গিয়া, সবাই ফ্রেশ হবে, ফ্রেশ যারা একটু ভদ্র তারা। আর কিছু মানুষ আছে যেখানে রাত সেখানে কাপ, ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবে, চেহারাটা ধুইবে, পা ধুইবে। আমিও তো একই কাজ করব, তবে আমারটা ইবাদত বানায় করব। তুমি হাত ধুইবা এই অর্ধেক ধুইয়া, পাও কোনো চেহারাটা ধুইয়া দৌড়ে দুগা খাইয়া ঘুম। আমিও চেহারা হাত পা ধুইব, তবে আমি ইবাদত বানায় দেব। তুমি অর্ধেক করছো, আমি আরেকটু বাড়াইয়া আমার এই কোনু পর্যন্ত উপরে ধুইয়া ফেলবো, চেহারাটা পুরা ধুইয়া পাও ধুইলাম, আমার ওযু হয়ে গেল। না কষ্ট? তুমিও করছো আমিও করছি, মনের চাহিদার দুর্বলতা। তোমার মন চায় না, মনটাকে ঠিক করলেই হয়ে যাবে, এটা কষ্টের কিচ্ছু না। রাস্তা দিয়ে হাঁটতেছো, রসুলের তরিকা, ডান পার্শ্ব দিয়ে হাঁটো সুন্নত, নজর নিচে রাখো সুন্নত। যা খাও তুমি ডান হাতে, বাম হাতে নয়। খানা খাইতে বসছো, দস্তারখান, বিসমিল্লাহ বলে খানা নাও। এরপরে তুমি ডান দিক থেকে খানার লোকমা শুরু করো। খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। ইবাদত বানায় চলো, সব আসান হয়ে যাবে। দোকানদারি করো, নবীর আদর্শ মতো চলো, নবীর আদর্শে তুমি ব্যবসা করো, নবীর আদর্শে তুমি চাকরি করো, দেখবা তোমার সব কাজ ইবাদত হয়ে যাবে, জান্নাতে ঢোকা তোমার জন্য সহজ হবে। অতএব আমি অনুরোধ করে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর কোনদিন গুনার কাছে যাব না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। শুরুতে দিতেন কি না? আল্লাহ, তওবার মধ্যে ভেজাল আছে। যুবক বাবারা, নামাজ লাগবে নি? সপ্তাহে একদিন না প্রতিদিন? কয় ওয়াক্ত? মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে তো না? তোমরা যেভাবে ছাড়তেছো, আমগো একটা ফতুয়া খুঁজা দাও। শীতের মধ্যে ওযু করা তো কষ্ট,
আর যদি বলুন না, না বলার পরে যদি ছেড়ে দাও, শাস্তি কিন্তু কঠিন হবে। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজক বৃন্দ যারা তাদেরকে আল্লাহ কবুল করেন, পুরা এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ পাক আপনাদের এই আজকের আশা বসা কষ্ট আল্লাহ পাক নাজাত ও হেদায়েতের জন্য কবুল করেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করেন। যুবক বাবারা উঠবেন না, দোয়া না করে কেন যাবেন? এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়া করার ভাগ্য হবে? অতএব এই সুযোগটা হারাইয়েন না। কই যাবেন? প্যান্ডেল থেকে বের হইলেই গুনাহ শুরু, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। অতএব এখানে যতক্ষণ আছেন গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে বিশাল আয়োজন, বিশাল খরচ। আপনারা আল্লাহর ওয়াস্তে একটু দান সদকা করবেন।